নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা সিক্রেট মশলা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো রান্নায় এই মশলাটা ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। প্রথমেই নিয়েছি গোটা ধনে 4 টেবিল চামচ। গোটা ধনের পরিমাণটা এই রেসিপিটার জন্য একটু বেশিই লাগবে। এরপর নিয়েছি গোটা জিরে 2 টেবিল চামচ। এরপর নিয়েছি গোলমরিচও নিয়েছি বড় চামচের 2 চামচ। এরপর 17 থেকে 18টা লবঙ্গ নিয়েছি। এরপর ছোট এলাচ নিয়েছি 8 থেকে 9টা। এরপর দারুচিনির টুকরো নিয়েছি 3টে। এরপর নিয়েছি বড় এলাচ, এখানে আমি 2টো বড় এলাচ নিয়েছি। এরপর নিয়েছি একটা জয়িত্রী। এরপর দিয়ে দেব জায়ফল এখানে পুরোটা লাগবে না, অর্ধেকটাই আমি এখানে ব্যবহার করছি। এরপর নিয়েছি সাজিরে এখানে আমি ছোট চামচের 1 চামচ নিয়েছি। এরপর নিয়েছি ছোট চামচের 1 চামচ মৌরি দিলে যে কোনো রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এরপর নিয়েছি একটা তারা ফুল। এরপর নিয়েছি 4টে তেজপাতা। এরপর নিয়েছি 6 থেকে 7টা শুকনো লঙ্কা। এবার সবার প্রথমে কড়াইয়ে দিয়ে দেব গোটা ধনে। এবার এটাকে একটু হালকা ভেজে নিতে হবে। যেহেতু গোটা ধনে ভাজতে একটু বেশি সময় লাগে, তাই এটাকে আগে ভেজে নিলাম। এরপর বাকি মশলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে 2 মিনিটের মতো লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। 2 মিনিট পর সমস্ত মশলা ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মশলাটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এই সময় লঙ্কার বোটাটা কেটে বাদ দিয়ে দেব। আর তেজপাতাগুলোকে মাঝখান থেকে একটু ছিঁড়ে দেব, যাতে মশলা গুঁড়ো করার সময় কোনো অসুবিধা না হয়। মশলাটা ঠান্ডা করে নিয়ে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যেও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব বড় চামচের 1 চামচ কাসুরি মেথি। এরপর দিয়ে দেব ছোট চামচের 1 চামচ নুন। এরপর দিয়ে দেব ছোট চামচের 1 চামচ কর্নফ্লোর। আর সবার শেষে দিয়ে দেব ছোট চামচের 1/2 চামচ হিং। মশলার মধ্যে নুনটা দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর কর্নফ্লোর দিলে মশলাটা দলা পাকিয়ে যাবে না। এবার মশলাটা গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এবার এটা একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এই মশলাটা যে কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দিলে 2 মাস পর্যন্ত ভালো থাকবে। যদি অনেকজনের জন্য রান্না করেন তাহলে 1 চামচ এই মশলাটা ব্যবহার করবেন, আর যদি 3-4 জনের মতো রান্না করেন তাহলে 1/2 চামচ দিলেই হবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপি আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।